দেখুন, যিনি মসনদে বসে আছেন প্রধানমন্ত্রী পড়াশোনা শেখেননি। উনি ওই কথাটা উনার ডিকশনারিতে নেই যে ভারতবর্ষ দেখুন এরা তো কখনো স্বাধীনতাতে অংশগ্রহণ করেননি। এরা কি করেছে? তাবেদারি করেছে। ব্রিটিশদের দালালি করেছে। তারা তাদের মুচলেকার ইতিহাস আমরা জানি। তারা কখনো এটা মেনে নিতে পারেনি যে ভারতবর্ষ যেটাকে আমরা বলি যে মজহব নেই সিখাতা আপস মে বেগান। ছেড়ে দিন। বাঙালি হিসেবে বলছে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই কথাগুলো ওনার ডিকশনারিতে নেই। উনি ভাবছেন মোদি, আমরা ব্যবসায়ী। ওই চাণক্য বলে গেছিল তো যে যেই দেশের রাজা ব্যবসায়ী হয় প্রজাদের দুঃখের অন্ত থাকে না। ওনারই চাণক্য যেহেতু হিন্দু আমি তাই হিন্দু উপমা দিয়ে বলছি। তো ঘটনা হলো মোদিজি আমি জানি না কি বোঝাতে চাইছে চাইনা আমাদের সীমান্ত দখল করে নিচ্ছে। তো আমরা বুঝতে পারছি না অরুণাচল ভারতে আছে না চাইনায় চীনে চলে গেছে। তখন কিছু বলছে না। কিন্তু চীনা মুখ দেখলে তার উপরে আক্রমণ করে দাও। উনি কখনো দাড়ি বাড়িয়ে নিজেকে রামকৃষ্ণ আ প্রমাণ করতে চাইছেন। কখনো উনি প্রমাণ করতে চাইছেন আমি কবিগুরু। হ্যাঁ? তো দেখুন উনি যদি মনে করেন যে চেহারা দিয়ে, পরিধান দিয়ে আমি মানুষকে যাচাই করে নেব যে এই ব্যাটা লুঙ্গি পড়ছে তার মানে এ মুসলিম। কারণ আমাদের বাড়িতেও আমরা দেখি যে বাবা, দাদু তারা সবাই লুঙ্গিই পরে। কেউ এরকম চাইনিজ চেহারা যারা নর্থ ইস্টের মানুষ যারা তারা চাইনিজ বা যারা আজকে ওখানে গিয়ে বাংলা কথা বলছে মানে বাংলাদেশী। তো মানে আমি একটা জিনিস বুঝতে পারছি না সব জায়গায় ডাবল ইঞ্জিন সরকার চলছে। ত্রিপুরাতে একজন চাকমা বাচ্চা ছিল ১৭ বছর বয়স। আমি এই কথাটা এই কারণে বলছি আমি ত্রিপুরায় আমার জন্ম। আমি বাংলায় আ থাকি আমার সবকিছু ওয়েস্ট বেঙ্গলে হলেও তো আজকে ত্রিপুরাতে আমরা দেখেছি আদিবাসীরা এরকমই। মানে এদের নর্থ ইস্টার্নদের চেহারাটাই তাই। তো আমি তো আর এখন ধরে প্লাস্টিক সার্জারি করানো হোক। তারপরে দেখবেন ডিটেনশন ক্যাম্পের জায়গায় এখন প্লাস্টিক সার্জারি ক্যাম্প খোলা হচ্ছে। যে ঠিক আছে ওরা চাইনিজের মতো দেখতে ওদেরকে আগে ভারতীয় চেহারা দিতে হবে। নইলে আমি ভারতীয় নাগরিক মানব না। তাই হতে চলেছে আমার মনে হচ্ছে। তো ঠিক একইভাবে আজকে এখানের মধ্যে ওরা ঠিক করে দেবে আমি লুঙ্গি পরবো নাকি আমি বাংলা ভাষায় কথা বলবো না আমাকে হিন্দি ভাষাতেই কথা বলতে হবে। তো এখন তো আমি তাহলে কোথাও ভোজপুরে ওখানটায় যদি আমি কাজ করতে যাই আমার ভোজপুরি শিখতে হবে। কোথাও কাজ করতে গেলে আমার তেলেগু শিখতে হবে। তো দেখুন এই যে একটা অরাজকতা বলছেন আপনি সেটা এই বিজেপি আরএসএস এর কাছে আর কোনো মুদ্রা নেই। এরা তো কেউই চোখে দেখতে পায় না। এদের বাবা, এদের গুরুদেব যা দেখছে, হ্যাঁ? দেখুন ওরা ওই গান্ধারী চোখ থাকতে লাগিয়ে রেখে দিয়েছে। হ্যাঁ? ওরা যেহেতু আপনি বুঝতেই পারছেন। তো এখন এরা যখন চোখে দেখতে পায় না, এদের বাবা যা বলছে এরা সেটা শুনছে। যে বাবা যদি বলে যে, "না ভাই এটাই যে রোহিঙ্গা ১.৫ কোটি।" কটা লোক পড়াশোনা করেছে বলুন তো? কটা লোক আপনার নেট খুলে এটলিস্ট নেট খুলে এমনি জানতে হবে না। এখন তো গুগল দাদা আছে। জিজ্ঞেস করেছে কেউ গুগল দাদাকে যে, "ভাই রোহিঙ্গার সংখ্যা কত আসলে? পরিসংখ্যানটা দেখি। যে সারা বিশ্বে কত রোহিঙ্গা আছে? ১.৫ কোটি এলো কোথা থেকে?" আছে তো প্রায় ১৪ লাখ মানে বা ১৪ লাখও নয় ১৩ লাখ সামথিং। তো সেই জায়গাতে ১.৫ কোটি রোহিঙ্গা আমি বলছি। অশিক্ষিত অকিতদার বলছে। তো আপনাকে এই জায়গাটা বুঝতে হবে যে আমি মানে আক্রমণ করে দাও। আমি রামের নামে ভোট চেয়ে নিচ্ছি। অযোধ্যা আমাদের হারিয়ে দিল। তাই আমার কি হলো? আমার রাগ হলো। রাগ হয়ে আমি কি করলাম? চুরির টাকা দিয়ে যে এত গাড়ি-বাড়ি কিনলাম। এই গাড়িগুলোকে পার্কিং করতে হবে তো। তাই আমি ১৪০০ বছরের পুরনো একটা মন্দির ভেঙে দেব। ভেঙে আরএসএস এর কার পার্কিং হয়ে গেল। বিজেপি। আমাদের সাথে কৌস্তব ছিল। হুম। আজকে আমরা ভাবিনি। কখনো তো আমাদের সাথে ও রাজনীতিটা করেছে। ও গিয়ে একদম মানে উল্টো দিকের একটা দলে ঢুকে গেল। চুল-ফুল ফেলে ভেবেছে যে আমরা আসতে পারবো না। যাই হোক হোয়াটএভার মেবি। তো ও আমাদের ভালো বন্ধু। ও আজকের দিনে যে কমেন্টটা করছে চিকেন প্যাটিস ব্যবসায়ী নিয়ে
যে বেশ হয়েছে, ঠিক হয়েছে, এটা মানা যায় না। এরা ভাবছে কিছু স্বার্থান্বেষী মানুষ, শুভেন্দু অধিকারীর মতো লোকজন, যারা দেখবেন যে ওই তৃণমূল থেকে এসছে, কেউ কংগ্রেস থেকে গেছে, কেউ এমনি, মানে এরা এখন এদের পাওয়ার চাই, এদের টাকা চাই। এরা ভুলে গেছে যে এরা কোন কালচার থেকে উঠে এসছে, ওদের কি কৃষ্টি সংস্কৃতি। এখন আমাদের সন্দেহ হয় যে এদের আদৌ এরা বাঙালি কিনা। কারণ কি, আমাদের তো একটা সংস্কৃতি রয়েছে, বা আমরা কিছু মানে যাই বলুন না কেন, আমার মনে হয় বাঙালিদের মনুষ্যত্ব বা মানবতাটা একটু হলেও রিচ আমরা ভাবতাম। তো এখন দেখছি মোটেও নয়। কারণ বাঙালিরা আজকে একজনকে চিকেন ব্যবসায়ী, চিকেন পেটিস বিক্রি করছে, তাকে মারধর করতে পারছে। মুসলিম কেন বিক্রি করবে ভাই? তোমার ছেলের বিয়েতে বিরিয়ানিটা খাওয়াবে মুসলিমের রান্না, তখন কিছু হবে না। আর কেউ চিকেন পেটিস বিক্রি করে দিলে তুমি মারধর করবে। ওদের ওদের মৌ করা উচিত, একটা লিখিত দিক আমাদের স্টেটমেন্ট, এগ্রিমেন্ট করুক, কি সরি এগ্রিমেন্ট বলছি, এফিডেভিট করুক ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে, যে আজ থেকে কোনো বিজেপি নেতা মন্ত্রীর বাড়িতে ছেলে মেয়ের বিয়েতে কোনো দিন ননভেজ খাওয়ানো হবে না, ভেজিটেরিয়ান হবে সব। বলুক ঘাস ফুস খাওয়াবে, বলুক না, লিখে দিক। তাহলে তো ওদেরই অনেক টাকা বাঁচবে, এই চুরির টাকাগুলো বেঁচে যাবে, ওদের ননভেজ খাওয়াতে হবে না। ভাবতে পারছেন, কেরালা থেকে শুরু করে রায়পুরের মতো জায়গা থেকে শুরু করে যেখানে যেখানে খ্রিস্টিয়ান, সেখানে দেখুন এরা, আমি বুঝতে পারছি না। আপনাদের আগেও বলেছি যে আপনি ভাবুন না যে ধরুন সত্যি সত্যি সব মুসলিমরা পৌঁছে গেল বাংলাদেশ, পাকিস্তান চলে গেল, এরা রাজনীতিটা কাকে নিয়ে করবে? এখন খ্রিস্টিয়ান, তারপরে খ্রিস্টান তো অল্প সংখ্যক, তারপর বৌদ্ধ। এরা তো মানে এদের কাছে এই যে ভিত, সাম্প্রদায়িকতার ভিত, যে ভাই আমরা মানে রায়ট ছাড়া, আমরা এই রকম সন্ত্রাস ছাড়া ক্ষমতায় আসতেই পারবো না, এই যে জায়গাটা। হ্যাঁ, আজকে আরএসএস এর মতো একটা সংগঠন, আপনি ভালো করে পড়বেন ইতিহাসটা, হ্যাঁ, বা এই যে এভিভিপি বলে, এগুলো সব কটা ওই কমিউনাল রায়ার্স অমুক তমুকের সাথে জড়িত। কিন্তু কেন? একটা মানে দেখুন, ভাবতে খারাপ লাগে। আজকে মোদি, অমিত শাহ মিলে কি করতে চাইছে, আপনি এখানের মধ্যে এয়ারপোর্টের ঘটনা আমরা দেখলাম, আমরা মণিপুরে আজও মানুষেরা বাড়ি বাসস্থান ছাড়া, এরা কিভাবে খাচ্ছে, খালি ডাল ভাত খেয়ে জীবন কাটাচ্ছে। কোনো রকম নিউজ আছে? কোথাও কোনো নিউজ আছে? আজকে এখানে এর মধ্যে বিহারে নীতিশ কুমার কারোর হিজাব নিয়ে কথা হচ্ছে, কারণ মানে এরা কি, আমরা আমাদের সন্তানেরা চেয়েছিল খাতা, এদের বাবা মাকে ধরিয়ে দিল ভাতা। আমরা চাইছি কর্ম, আমাদের কর্ম চাই, কর্মসংস্থান চাই, দিচ্ছে ধর্ম। মানে এরা কি করতে চাইছে, ওই যে হীরক রাজার দেশে আপনি জানেন, তো আমাদেরও পরে ওইটাই করতে হবে, যে দড়ি ধরে মারো টান, এছাড়া তো অপশন নেই। কারণ এরা যেই দিকে নিয়ে যাচ্ছে, আর তুমি যেটাকে বলছো মব লিঞ্চিং, আজকে কারোর কোনো সেফটি নেই। আমি আম, এতদিন ধরে কলকাতায় আছি, কিন্তু যেহেতু আমি বাঙাল, এবং যেহেতু আমি ত্রিপুরায় জন্মগ্রহণ করেছি, আমি পুরো খাইতেছি যাইতেছি করতেছি ভাষা দিয়ে কথা বলি বাড়িতে, যেহেতু আমি বাঙাল। এখন তো আমার ভয় লাগে যে আমি এখন দোকানে গিয়ে কারোর সাথে ইয়ার্কি মেরে কি থাকো কেমন আছো কইলাম, আমরা কইলে ভাই বাংলাদেশি বলে উপর পাঠিয়ে দিল। তো লাইক আমরা আমাদের মাতৃভাষা বলতে পারবো না? আরে দেখুন, আমি তো আপনাকে বলছি যে এখন তো সবকিছুতেই ভয় লাগছে। আপনি যে চীনা নিয়ে বসে আছেন, আমরা এখন মানে এরা খাবার দিয়ে, কি দিয়ে এখন, আমরা এতদিন বলতাম আমরা ঈদেও যাই, আমরা ওনারা দুর্গাপুজোতে আসেন, বলতাম হিন্দু মুসলিম ভাই ভাই। তো এরা তো দুদিন বাদে যেটা ঠিকই যেটা বলছিল, যে আমি কার সাথে প্রেম করব সেটাও ভাবছে বিজেপি ডিসাইড করবে, তাই তো? অথচ আপনি দেখুন, বাংলাদেশের এত বাড়বাড়ন্ত, বাংলাদেশে এত অত্যাচার হয়ে যাচ্ছে, চোখ রাঙিয়েছে। আজকে রক্তচক্ষু দেখাতে পেরেছিল ইন্দিরা গান্ধী,
কেন? এরা কি করছে? জঙ্গি হামলা হলো, আমি অপারেশন সিন্দুর করে দিলাম। কটা জঙ্গির চেহারা দেখেছেন আপনি? যারা মেরেছিল একটা জঙ্গির চেহারা দেখেছেন? একজনকে সামনে এনে বলেছে, "দে ভাই এ মেরেছে তোর বরকে।" বলেছে? বলেনি। তো এটা করতে কি চাইছে? পুরোটা প্রচার সর্বস্ব? না নাম দিয়ে দিলাম, নিজের সিন্দুর তুমি রাখতে পারোনি। আমরা যার জন্য বলি, "এক চুটকি সিন্দুর কা কিমত তুম ক্যা জানো নরেন্দ্র বাবু।" এটা যশোদা বেনের কথা, আমার না। তো যশোদা বেন এটা মনে মনে ভাবছে হয়তো। তো সেই জায়গা থেকে ভাই তুমি অপারেশন সিন্দুর করছো, অথচ জঙ্গিদের আটকাচ্ছ না। কালো টাকা তুমি বলে দিলে যে ফেরত নিয়ে আসবে, কেন তোমার জঙ্গি আটকে যাবে? সেই জায়গাতে আমরা দেখলাম পুলওয়ামা পরে যাও তথ্য বেরোলো যে সবটাই তোমাদের ক্রিয়াধারা। কারণ তোমরা যখনই দেখছো আমরা ক্ষমতায় আসতে পারবো না, তখনই একের পর এক এই কখনো এসআইআর এর নামে এনআরসি করছো, কখনো তুমি মব লিঞ্চিং করছো। কি করতে চাইছো? আর আজকে ত্রিপুরার সরকার কি করছে মানিক বাবু? আজকে মানিকবাবু তো দাঁতের ডাক্তার আমি জানি। উচিত তো যারা, যারা এই কাজটা করেছে যান আপনি। বিজেপিদের ওদের বলুন একটা, একটা করে দাঁত ফেলতে পারেন কিনা দেখি। তখন তো কিছু করবে না, তখন তো চুপ করে বসে থাকবেন। এখন নিজের দাঁতগুলো ফেলে দেওয়া উচিত, একটা কথাও না বলা উচিত সিএম এর চেয়ারে বসে। এখন এটা দরকার মানিকবাবু। আর নইলে ওই প্রোটেস্ট করা উচিত। আমাদের আগে বলুক যে অরুণাচলে আগে এটা প্রমাণ করুক না অরুণাচলটা কার? আমাদের সবকটা জায়গা নিয়ে এরকম ছেলে খেলা হচ্ছে। তো দেখুন এইটা আমি মনে হয় মানুষের বোঝা উচিত এখন যে বিজেপি তথা আরএসএস যদি থাকে দুদিন বাদে কিন্তু কিচ্ছু বাজবে না। ওই এতক্ষণ বলছে তো অখণ্ড ভারত বলে না, ভারত মাতা। তারপরে দেখবে সত্যি যে ভারতের মানচিত্রটা এত কষ্ট করে রিপাবলিক অফ ইন্ডিয়াতে ঢুকিয়েছিল, সত্যি অখণ্ড ভারত হয়ে যাবে। তার মাথা মুন্ডু কিছু খুঁজে পাবে না। এই দেশে যাবে বলবে, ভাই আমি তো তুমি চাইনাতে চলে এসছো, আমি না জেনেই যাবো গাড়ি নিয়ে, তখন ধরবে আমাকে। তো এইরকম একটা সিচুয়েশনে কিন্তু আমরা যাচ্ছি। তো আমার মনে হয় তার আগে যেইভাবেই হোক, এখন বাকি যে জায়গাগুলোতে ভোট হয়নি বা মানুষ যেখানে বুঝছে, আমার মনে হয় সবাইকে এই যে সাম্প্রদায়িক দলটা তাকে বয়কট করা উচিত।